আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই। মানুষের জীবনে অনেক সময় এক মুহূর্তে এমন কিছু ঘটনা ঘটে যায় যেটা কখনো তার কল্পনাতেও থাকে না। এই ঘটনা লিখতে গিয়ে অনেকেই নিষেধ করে আমাকে। এই ঘটনা যার সাথে তার সামনে বললেও অনেকেই অনেক সময় রাতে একটা সাদা অবয়ব দেখতে পান, যা বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা করে। তবুও অনেক দিন দ্বিধায় ভুগে অবশেষে সাহস করে লিখেই ফেললাম। আমি তানভীর তুষার, ভূত.com-এর একজন মডারেটর। আমার গ্রামের বাসা গাইবান্ধা জেলায়। আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আজ যার ঘটনা শেয়ার করব তিনি আমার প্রতিবেশী। নাম সাদা মিয়া। ছোটবেলা থেকেই তাকে আমি চিনি। এখন তার বয়স প্রায় 35-এর কাছাকাছি। তিনি নিম্ন মধ্যবিত্ত ঘরের সন্তান ছিলেন। ছোট থেকে বেশ শান্ত আর চুপচাপ স্বভাবের ছিলেন তিনি। কারো সাথে তেমন কথাও বলতেন না। ছোটবেলা থেকেই তার ইসলামিক দিক, কোরআন এবং হাদিসের প্রতি ছিল অনেক আগ্রহ। একদিন বিকেলে তিনি তার বাবার সাথে পার্শ্ববর্তী নয়াবন্দর বাজারে যান। তখন তার বয়স ছিল 7 বছর। তিনি বাজারে বাবার সাথে হাঁটছেন। এমন সময় এক মিষ্টির দোকানের মিষ্টি দেখে তার খুব খেতে ইচ্ছা হয়। তিনি তার বাবাকে বলেন মিষ্টি কিনে দেওয়ার কথা। তার বাবা তাকে 1 পোয়া পরিমাণ মিষ্টি কিনে দেন। তাকে বাজারের ব্যাগ দিয়ে বলেন, তুই ব্যাগটা নিয়ে বাড়ি চলে যা, আমার যেতে রাত হবে। তিনি বাজারের ব্যাগের মাঝে মিষ্টির প্যাকেট নিয়ে ব্যাগটা কাঁধে নিয়ে বাজার থেকে বাড়ির দিকে রওনা দেন। তিনি যখন বাজার থেকে বের হন তখন প্রায় সন্ধ্যা। রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে, যদি কেউ বাজার থেকে বাড়ির দিকে আসে তো তার সাথে তিনি আসবেন। কিন্তু প্রায় 10 মিনিট থাকার পরেও তিনি কাউকেই পান না। পরে নিজেই সাহস করে বাড়ির দিকে হাঁটা দেন। তখন আরো অনেকটা জাঁকজমক হয়েই সন্ধ্যা নেমেছে। বাজার থেকে বাড়ি আসার যে পথ, তার এক পাশে আলোই নদী আর এক পাশে বিশাল ধান ক্ষেত। বাজার এবং বাড়ির মাঝে একটা কবরস্থান, যেটি মোল্লে ভিটা নামে পরিচিত। এই জায়গা একটা ঘটনা ভূত.com-এর 67তম এপিসোডে প্রচারিত হয়। তিনি সাহস করে বাজারের ব্যাগ কাঁধে নিয়ে হাঁটতে থাকেন। মোল্লে ভিটে এসে তিনি আরো দ্রুত হাঁটা শুরু করেন। যত তাড়াতাড়ি সম্ভব এই ভিটে পার করতে হবে। কিন্তু তিনি যখন রাস্তার পাশে থাকা বিশাল ছাতান গাছের নিচে যান, তখন হঠাৎ আবছা দেখতে পান একটা কালো ছায়ার মতো কিছু একটা খুব দ্রুত তার চোখের পলকেই গাছ থেকে নামলো এবং মনে হলো সেটা তার পাশ কাটিয়ে উল্টো দিকে চলে গেল। উনি এটা দেখে প্রচুর ভয় পেয়ে একটা দৌড় দেওয়ার চিন্তা করেন। ঠিক তখনই পেছন থেকে পিঠে জোরে একটা ধাক্কা অনুভব করেন। ধাক্কাটা এত জোরে ছিল যে উনি অনেকটা জোরে মুখ থুবড়ে রাস্তার ওপর পড়ে যান, আর ওনার কাঁধ থেকে ব্যাগটা ছিটকে চলে যায় ওই গাছটির দিকে। উনি দ্রুত উঠেই ব্যাগটি কুড়িয়ে নিয়েই বাড়ির দিকে দৌড় দেন এবং বাড়িতে এসে একটা চিৎকার দিয়ে উঠোনে পড়ে যান। তার চিৎকার শুনে তার বড় ভাই এবং তার মা দৌড়ে এসে দেখেন সে অজ্ঞান হয়ে পড়ে আছে উঠোনে, আর তার পাশে একটু দূরে বাজারের ব্যাগটা পড়ে আছে। গ্রামের অনেক লোকও তখন জড়ো হয়ে গেছে উঠোনে। এরপর তাকে বাড়িতে নিয়ে তার চোখে মুখে পানি দেয়া হয়। তার জ্ঞান ফিরে আসলে কেন এমন হলো জানতে চাইলে সে পুরো ঘটনা সবাইকে বলে। কিন্তু অবাক করা ব্যাপার হলো তার বাজারের ব্যাগের মাঝে মিষ্টির প্যাকেটটি ছিল না। রাস্তায় পড়ে যাওয়ার সময় মিষ্টির প্যাকেট পড়ে গেছে এটা হয়তো ভেবে তার বড় দুলাভাই লাইট নিয়ে সেই রাস্তা মোল্লে ভিটে ভালো করে খুঁজেও মিষ্টির প্যাকেটের চিহ্ন পাননি। এরপরে স্থানীয় এক হুজুর এসে তাকে পানি পড়া দেন এবং ঝাড়ফুঁক করে দেন। এর কিছুদিন পরে তাকে বাড়ি থেকে দূরে একটা মাদ্রাসায় ভর্তি করিয়ে দেয়া হয়। মাদ্রাসাটা আবাসিক। মাদ্রাসাটা এখনো চলমান, তাই আমি নামটা উল্লেখ করলাম না। মাদ্রাসার পাশে একটা বিশাল পুকুর, আর পুকুরের এক পাশে জঙ্গল, অপর পাশে বিশাল ধান ক্ষেত। এই মাদ্রাসার পাশে সে সময় তেমন কোনো বাড়ি ছিল না। পুরো নির্জন নারিকেল আর সুপারি গাছের বাগানের এক পাশে ছিল এই মাদ্রাসা। মাদ্রাসার নতুন কোনো ছেলে আসলে প্রথম দিকে খুব সমস্যায় পড়তে হতো তাকে। মাদ্রাসায় এক রুমে মেঝেতে প্রায় 20 জন করে ছাত্র ঘুমাতো সে সময়, আর প্রতি রুমে তাদের সাথে একজন করে হুজুর ঘুমাতো। সাদা মিয়া যখন ভর্তি হয় তখন শীতের সময়, চারিদিকে ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকে দিনের অনেকটা সময়, আর রাত হলে তো লাইটের আলোতেও সামনের 2 হাত জায়গা স্পষ্ট দেখা যায় না।
তিনি ভর্তি হবার পরে 2 দিন কোনো সমস্যা ছাড়াই কাটে। তৃতীয় দিন রাতে একটা অদ্ভুত স্বপ্ন দেখেন তিনি। স্বপ্নের মাঝে তিনি দেখেন মাদ্রাসার পাশে পুকুর থেকে একটা কালো অবয়ব আস্তে আস্তে পানির উপরে ভেসে উঠছে, আর তিনি পুকুরের পাড়ে একা দাঁড়িয়ে। অবয়বটা তার সামনে এসে থেমে যায়, একটা হাত বাড়িয়ে তাকে নাম ধরে নিজের দিকে ডাকতে থাকে। এটা দেখে তার ঘুম ভেঙে যায়, কিন্তু তিনি খেয়াল করেন ঘুম থেকে ওঠার পরেও তিনি সেই অবয়বটার ডাক শুনতে পারছেন। মনে হয় পুরো পুকুরের পাড়ের দিক থেকে ভেসে আসছে সেই করুণ ডাক। তিনি প্রচণ্ড ভয় পেয়ে পাশের একজনকে ডেকে তোলেন। সেই ছেলে ওঠার সাথে সাথেই ডাকাটাও যেন থেমে যায়, আর শোনা যায় না। এরপরে রাতে তার ঘুম আসছিল না, এপাশ ওপাশ করে সময় কাটছিল। হঠাৎ একটা মৃদু কান্নার শব্দ ভেসে আসতে লাগলো তার কানে। খুব বেশি মনোযোগ না দিয়ে, যেন শব্দটা ঠিক ভালোভাবে শোনাই যায় না। কান্নাটা রাতের শব্দের সাথে যেন পাল্লা দিতে পারছে না ঠিক মতো। একবার ক্ষীণ সুরে ভেসে আসছে, তো আর একবার তা মিলিয়ে যাচ্ছে। সেদিন রাতে এভাবেই তিনি ঘুমিয়ে যান। এর পরের দিন রাতে কান্নাটা যেন আরো অনেক স্পষ্ট, একদম রুমের সাথে দাঁড়িয়ে কেউ কান্না করছে এমন মনে হচ্ছে। ঠিক সেই সময় বিকট একটা শব্দ হয় টিনের চালে। প্রায় সবাই ঘুম থেকে উঠে যায়। মাদ্রাসার হুজুররা বাইরে গিয়ে দেখেন একটা প্রকাণ্ড পাথর পড়ে আছে উঠোনে। যদিও এমন পাথর একা কেউ এভাবে উপড়ে ফেলতে পারবে না টিনের চালে। সবাই সে রাতের মতো আবার ঘুমোতে যান, কিন্তু পরের দিন সকালে উঠে কেউ আর পাথরটা খুঁজে পায় না, যেন গত রাতের কোনো চিহ্নই নেই। কিছুদিন পরে নতুন একটা ছাত্র ভর্তি হয় সেই মাদ্রাসায়। সে থাকতো সাদা মিয়ার পাশের রুমে। একদিন এক হুজুর মাঝরাতে দরজা খোলার শব্দ পেয়ে ওঠেন। দেখেন রুমের দরজা হালকা খোলা। মাদ্রাসায় একটা নিয়ম ছিল, কেউ রাতে উঠে টয়লেটে গেলে সেই রুমে থাকা হুজুরকে ডেকে তাকে সাথে নিয়ে যেতে হবে, যেহেতু টয়লেট ছিল থাকার রুম থেকে একটু দূরে। হুজুর দরজা খোলা দেখে চিন্তা করলেন, কে গেল বাহিরে? তাকে ডাক দিল না কেন? তিনি হাতে লাইট নিয়ে বাইরে যান দেখতে। দরজা দিয়ে বের হয়ে একটু সামনে এগোতেই দেখেন সেই নতুন ছাত্র একভাবে হেঁটে চলেছে পুকুরের পাড়ের দিকে। হুজুর পেছন থেকে ডাক দিলেও নতুন ছেলেটা মনে হচ্ছে কিছুই শুনছে না। সে একভাবে আস্তে আস্তে হেঁটে যাচ্ছে পুকুরের পাড়ের দিকে। হুজুর দৌড়ে গিয়ে ছেলেটাকে পেছন থেকে ধরে একটা ঝাঁকি দেন। সাথে সাথে সেটা চমকে উঠে হুজুরকে বলে, হ্যাঁ হ্যাঁ, আমি এখানে কেন? এখানে কিভাবে আসলাম? হুজুর তাকে বলে সবকিছু। পরে ছেলেটি বলে, আমি স্বপ্নের মাঝে দেখছিলাম একটা কালো অবয়ব পুকুরের পাড়ে থেকে আমার নাম ধরে একইভাবে ডেকে চলেছে। এমন সুর করে ডাকছে যে এটা উপেক্ষা করার কোনো উপায় ছিল না। এরপরে আমি বিছানা থেকে উঠে দরজার কাছে যেয়ে দরজাটা খুলে ফেলি। তারপরে আর কিছুই মনে নেই আমার। হুজুর ছেলেটাকে নিয়ে রুমে ফিরে আসেন আর বলেন, আর কোনো দিন ডাক শুনলে বাইরে বের হবা না, একা একা। কোনো দরকার হলে আমাকে ডেকে নিবে সাথে। এরপরে 10-12 দিন সবকিছু স্বাভাবিকভাবেই কেটে যায়। তারপরে এক ভোরে সেই রুমের দায়িত্বে থাকা হুজুর ফজরের নামাজের জন্য সবাইকে ডেকে তোলা শুরু করেন। তখন তিনি দেখতে পান সেই নতুন ছেলেটার বিছানা খালি। দরজার দিকে তাকাতেই দেখেন দরজাটা খোলা। তিনি লাইট হাতে দৌড়ে বাইরে গিয়ে এদিক ওদিক খুঁজতে শুরু করেন। মাদ্রাসায় থাকা বাকি হুজুরদেরও ডেকে তোলেন তিনি। সবাই মিলে খুঁজতে খুঁজতে পুকুরের পাড়ে যেয়ে দেখেন পুকুরের এক কোণে পানির মাঝে উপুর হয়ে ভেসে আছে ছেলেটি। তাড়াতাড়ি করে তাকে পুকুরের পাড়ে তুলে আনা হয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ছেলেটি মারা গিয়ে শক্ত হয়ে হাত পা বেঁকে গেছে। তার চোখ দুটো খোলা, কিন্তু বেশ বড় বড় করে তাকানো। তবে অবাক করা বিষয় হলো ছেলেটার শরীরে কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই, আর পেটেও কোনো পানি নেই। ঠিক কি হয়েছিল সেই রাতে তার সাথে তার জানা যায়নি। এরপরে মাদ্রাসার এক হুজুর চারপাশ বন্ধ করে দেন দোয়া পড়ে। এভাবে কেটে যায় অনেকটা সময়। সাদা মিয়া ছুটিতে মাঝে মাঝে বাড়ি আসতেন। বাড়ি আসার 2টা পথ ছিল, একটা নদী পাড় দিয়ে, অপরটা লোকালয়ের মধ্য দিয়ে। আলাই নদীর পাড় দিয়ে হেঁটে আসলে অনেক সময় কম লাগে, তাই তিনি বেশিরভাগ সময় নদীর পাড় দিয়ে আসতেন। এমনি এক ছুটিতে বাড়ি আসার সময় সন্ধে হয়ে যায়। তিনি নদীর পাড় দিয়ে বাড়ি আসার সিদ্ধান্ত নেন। মাগরিবের নামাজ শেষ করে তিনি মাদ্রাসা থেকে বের হয়ে একটা বাজার পার করে নদীর পাড়ে নেমে যান।
এদিকটায় বাড়িঘর নেই, নদীর পাড়ে কাশবন দিয়ে ভরা, নদীর তখন অল্প পানি, তাই পাড়ের কাছে অনেক পলিমাটির কাদা। তিনি চিন্তা করেন এই কাশবনের মাঝে দিয়ে এখন যদি যায় তাহলে সাপ আর শেয়ালের একটা ভয় আছে, তাই তিনি নদীতে নেমে যান। পলিকাদার মাঝে দিয়ে হাঁটা ধরেন গোড়ালি পর্যন্ত, বা কখনো তার একটু বেশি কাদা, এর মাঝে দিয়ে হেঁটে চলেছেন তিনি। বাজার থেকে 5 মিনিট নদীপথে হাঁটার পরে একটা বাঁক আছে, যেখানে পানির গভীরতা তুলনামূলকভাবে বেশি। গ্রীষ্মের সময় যখন নদীর অন্য জায়গার পানি শুকিয়ে যায়, এই বাঁকে তখনও গভীর পানি, এই জায়গাটা কখনো শুকায় না। তিনি সেই জায়গায় আসার পর খেয়াল করেন তার পাশের কাশবনের ঝোপের মধ্যে একটা খসখস খসখস শব্দ হচ্ছে। কাশফুলের গাছগুলো একটা জায়গায় দুলছে, মনে হচ্ছে কেউ ভেতরে বসে আছে। তিনি ভাবেন এই সন্ধ্যায় এখানে একা আসা মোটেও ঠিক হয়নি। এবার তিনি নিশ্চিতভাবে শেয়ালের পাল্লায় পড়েছেন। তিনি তার পাশে থাকা নদীতে ভেসে আসা একটা পুরনো বাঁশের ভাঙা অংশ হাতে তুলে নেন, যে শেয়াল বের হলেই আঘাত করবেন, যা হবার হবে। তিনি প্রায় প্রস্তুতি নিয়ে এবার আঘাত করবেন। ঠিক সেই সময় অনেক বছর আগে স্বপ্নে দেখা কালো অবয়বটা বের হয়ে আসলো তার সামনে। এই প্রথম সেটির চেহারা দেখতে পান তিনি। দেখতে অনেকটা মানুষের মতো হলেও তার মুখ ছিল কুচকুচে কালো, পুরো মুখে ছিল ছোপ ছোপ গর্ত, আর চোখে কোনো মণি নেই, পুরোটাই সাদা। তার থেকে মাত্র 2 হাত দূরে হাওয়ায় ভেসে আছে অবয়বটা। একটা মাংস পচা গন্ধে যেন ভরে উঠেছে চারপাশ। তিনি লাঠি ফেলে প্রচণ্ড ভয়ে বাজারের দিকে দৌড় দেন। বাজারের দিকে তিনি যখন দৌড়চ্ছেন তখন পেছন থেকে তার নাম ধরে একটা ক্ষীণ ডাক শুনতে পাচ্ছেন তিনি কিছু না ভেবে শরীরের সমস্ত শক্তি দিয়ে দৌড়ে চলেছেন। তিনি ভাবতে থাকেন আজ থেমে গেলে মৃত্যু অনিবার্য এখানে। বাজারে যেয়ে তিনি তার মাদ্রাসার এক হুজুরকে দেখতে পান। তিনি হাঁপাতে হাঁপাতে হুজুরকে জড়িয়ে ধরে কান্না শুরু করেন। হুজুর তাকে আবার বাজার থেকে মাদ্রাসায় নিয়ে যান এবং পুরো ঘটনা শোনেন। এরপরে পানি পড়া দেন তাকে এবং তার শরীর বন্ধ করে দেন। পরদিন সাদা মিয়ার বাড়িতে খবর দেয়া হয়। এদিকে তার রাত থেকেই প্রচণ্ড জ্বর, ঠিকমতো কথা বলতে পারছেন না তিনি। বাড়ির লোক সব শুনে তাকে নিতে আসেন বাড়িতে। প্রায় 13 দিন পরে সুস্থ হন তিনি। এরপরে তিনি আবার মাদ্রাসায় যান। তারপরে খুব বেশি জটিল কোনো সমস্যা ছাড়াই তিনি মাদ্রাসায় পড়া শেষ করেন এবং পাশেই একটা মসজিদে ইমামতির দায়িত্ব পালন করতে শুরু করেন। মসজিদের মুসল্লিরা মিলে তাকে একটি জমিতে একটা টিনের ঘর তুলে দেন। তার ব্যক্তিত্ব এবং আচরণ দেখে মসজিদ কমিটির এক লোক তাকে দিয়ে নিজের মেয়ের বিয়ে দেন। এভাবে কেটে যায় প্রায় 2 বছর। তাদের একটা ছেলে সন্তানও জন্ম নেয়। তিনি তার স্ত্রী আর সন্তানকে নিয়ে মাঝে মাঝেই বাড়িতে আসতেন। বেশ সুখে শান্তিতে কেটে যাচ্ছিল দিনগুলো, কিন্তু এই সুখ বেশি দিন স্থায়ী হলো না তাদের। সাদা মিয়া যে মসজিদে ইমামতি করেন, সেই মসজিদে এক সন্ধ্যায় মাগরিবের নামাজের সময় এক মুসল্লি আর একজনের একটা মোবাইল নিয়ে বের হয়ে যায় মসজিদ থেকে। সেটা সাদা মিয়া দেখে ফেলেন। এরপরে মোবাইলের মালিক সেই লোকের কাছে মোবাইল দাবি করলে মোবাইল নেওয়া লোকটা তা অস্বীকার করে। এক পর্যায়ে একটা গ্রাম্য বিচার ডাকা হয় এবং সাদা মিয়া সেখানে সাক্ষী দেন এবং মোবাইল তার মালিকের কাছে ফিরিয়ে দেন সেই চোর। আর তাকে গ্রামের অনেক লোকের সামনে অপমান করা হয়। তখন থেকে মোবাইল নেওয়া সেই লোক তার পরিবার সাদা মিয়াকে তাড়ানোর জন্য কিছুদিন উঠে পড়ে লাগেন। এভাবে 3 মাসের মতো সময় কেটে যায়। ঘটনাটা প্রায় সবাই ভুলে যায়। সেই মোবাইল চোরও সাদা মিয়ার কাছে মাফ চান আর সবকিছু ভুলে যেতে বলেন। সাদা মিয়ার সাথে তার পরিবার একটা পর্যায়ে খুব মিল হয়ে যায়। এর কিছুদিন পরে এক শুক্রবারে সাদা মিয়া সহ কয়েকজন মুসল্লিকে দাওয়াত করে সেই মোবাইল চোর। তিনি তার বাড়িতে গিয়ে সবার সাথে বসে দোয়া করে দিয়ে দাওয়াত খেয়ে চলে আসেন। এরপর থেকে শুরু হয় একটা সমস্যা। সেদিন রাতে তিনি স্বপ্নে দেখেন এক কালো লম্বা মানুষ দাঁড়িয়ে আছে তার বাড়ির উঠোনে। সেই মানুষটার হাতে একটা কবুতর, আর তিনি সেটা সাদা মিয়ার সামনে এক টানে দেহটা মাথা থেকে আলাদা করে ফেললেন। ছিঁড়ে ফেলার অংশটা দিয়ে রক্ত বের হয়ে আসছে। সেই অবস্থাতেই লোকটা কবুতরটা মুখে নিয়ে চিবাতে থাকে। এটা দেখেই সাদা মিয়ার ঘুম ভেঙে গেল। তিনি উঠে দেখেন তখনও মাঝরাত। ভাবলেন অনেক সময় রাতে এমন স্বপ্ন দেখাই হয়। তিনি চোখে মুখে পানি দেওয়ার জন্য টিউবওয়েলের দিকে যাবেন। এই জন্য রুমের দরজা খুলে বের হয়েই এক মুহূর্তের জন্য থমকে গেলেন তিনি। স্বপ্নে দেখা সেই কালো লম্বা লোকটি দাঁড়িয়ে আছে তার উঠোনে, ঠিক স্বপ্নে যেমনটা দেখেছিলেন তিনি।
তার সামনেই কয়েক সেকেন্ডের মাঝেই যেন অদৃশ্য হয়ে গেল কালো লোকটা। ভয়ে আর বাইরে বের হওয়ার সাহস হলো না তার। তিনি আবার দরজা বন্ধ করে শুয়ে পড়লেন। এর পরের দিন বিকেল থেকে প্রচুর জ্বর চলে আসে তার। রাতে জ্বরের সাথে শুরু হয় বমি। তাকে তাড়াতাড়ি করে ডাক্তারের কাছে নেওয়া হয়। প্রায় 4 দিন পরে কিছুটা সুস্থ হন তিনি, কিন্তু মানসিকভাবে অসুস্থ হতে থাকেন দিন দিন। একা বসে থাকেন সারাদিন, নামাজ পড়া ছেড়ে দেন, মসজিদে ইমামতি করাও বন্ধ করে দেন তিনি। রুমের দরজা জানলা বন্ধ করে বসে বসে কান্না করেন। খাওয়া দাওয়া বাদ দেন আস্তে আস্তে। দিন দিন পাগলের মতো আচার আচরণ শুরু করে দেন তিনি। তাকে অনেক ডাক্তার দেখানো হয়, কিন্তু কোনোভাবেই কোনো সুস্থ হওয়ার লক্ষণ নেই। এরপরে তাকে স্থানীয় এক বড় হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। তিনি বলেন তাকে খুব খারাপ কোনো জিন ক্ষতি করার জন্য চেষ্টা করে যাচ্ছে, কিন্তু সেই হুজুর সঠিকভাবে কিছু বলতে পারেননি। তিনি আরও বড় কোনো হুজুরকে দেখাতে বলেন, সাদা মিয়াকে। এরপরে তাকে অনেক হুজুর দেখানো হয়, কিন্তু কোনোভাবেই কোনো কিছুর সমাধান হচ্ছিল না। দিন দিন আরও বেশি পাগলের মতো আচরণ শুরু করেন তিনি। এক পর্যায়ে তাকে পরিবারের মানুষজন বাড়িতে নিয়ে আসেন। একটা রুমের মাঝে বন্দি করে রাখা হয় তাকে। কিছুদিন পরে তার স্ত্রী তাকে ডিভোর্স দিয়ে অন্য জায়গায় বিয়ে করে নেয়। এভাবে কিছু মাস কেটে যায়। তাকে শুধু দিনে 3 বার খাবার দেয়া হতো রুমের দরজা খুলে। রুমের বাইরে থেকে প্রায় সময়ই তার সুর করে কান্নার আওয়াজ শোনা যেত। হঠাৎ এক রাতে খাবার দেওয়ার জন্য রুমের দরজা খুলে দেখা যায় তিনি রুমে নেই। দরজা বাইরে থেকে তালা বন্ধ। বাহিরে বের হবার আর কোনো উপায় নেই। যেন রুম থেকে একদম অদৃশ্য হয়ে গেছেন তিনি। বাড়ির আশেপাশে সবাই লাইট নিয়ে খুঁজতে বের হন, কিন্তু কোথাও কোনো চিহ্ন নেই তার। হঠাৎ একজন চিৎকার দিয়ে ওঠেন। কয়েকজন লাইট নিয়ে দৌড়ে যান সেদিকে। প্রায় 6 জন লোক দেখেন সাদা মিয়া আলাই নদীর পাড়ে পানির ওপর দিয়ে ভাসতে ভাসতে ওপারে চলে যাচ্ছেন। তাকে দেখে মনে হচ্ছে সে পানির ওপরে দাঁড়িয়ে আছে আর সেই অবস্থাতেই ভেসে যাচ্ছে। নদীতে তখন বন্যার পানি, অনেক স্রোত নদীতে, তার ওপর দিয়েই তিনি ভেসে যাচ্ছেন। এটা দেখে তার বড় ভাই সহ 3 জন নদীতে সাঁতার দেন তাকে ধরতে। তারা যখন মাঝ নদীতে প্রায় দেখেন সাদা মিয়া রাস্তা দিয়ে দৌড়াচ্ছে মল্লে ভিটার দিকে। তারাও নদী পার হয়ে ডাকতে ডাকতে পেছনে দৌড় দেন। তাদের মাঝে প্রায় 10 হাতের দূরত্ব। তখন সাদা মিয়া মল্লে ভিটার কাছে গিয়ে যেন আবার তাদের সামনে থেকে হারিয়ে যান। তারপর তারা আশেপাশে অনেক খোঁজ করেন, কিন্তু তাকে কোথাও আর পাওয়া যায় না। প্রায় 1 ঘন্টা তারা খোঁজ করে বাড়ি ফিরে আসেন। পরদিন সকালেও তারা মল্লে ভিটে গিয়ে খোঁজ করেন, কিন্তু তাকে কোথাও খুঁজে পাওয়া যায় না। 3 দিন পর রাতে একটা ঝড় হয়ে যায়। প্রচুর বাতাস আর বৃষ্টি হয়। অনেক গাছপালা ভেঙে পড়ে যায়। সেই ভোরে 2 জন লোক ধান ক্ষেত দেখতে গিয়ে সাদা মিয়াকে মল্লে ভিটের পাশে জমির মাঝে একটা শিমুল গাছের নিচে পড়ে থাকতে দেখেন। তারা সাদা মিয়ার বাড়িতে খবর দেন। বাড়ির লোকজন সেখানে গিয়ে দেখেন সাদা মিয়া গাছের নিচে গভীর ঘুমে আচ্ছন্ন। তাকে অনেক ডাকাডাকি করার পরেও সে ওঠে না। তবে সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, গত রাতে এত ঝড় হয়ে গেল অথচ তার শরীর একদম শুকনো, শরীরে একটু কাদা পানিও নেই। তারা তাকে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে আসার পরে সাদা মিয়ার ঘুম ভেঙে যায়। এই 3 দিন সে কোথায় ছিল, কি করেছে, এসব জিজ্ঞেস করা হলে সাদা মিয়া কিছুই বলতে পারে না। এর কিছুদিন পর থেকে সাদা মিয়া একটা অদ্ভুত আচরণ শুরু করে। তিনি নদী থেকে কাদা মাটি তুলে এনে সেটা দিয়ে বিভিন্ন রকমের মূর্তি বানানো শুরু করেন এবং সেই মূর্তিগুলোকে পুজো করতে শুরু করেন। বিভিন্ন ফুল ফল দিয়ে প্রতিদিন ভোরে পুজো শুরু করেন। হঠাৎ হঠাৎ চিৎকার করে বলেন, আমি দিব তো, তোর সামনে বলি দেব। এভাবে কালী পূজা আর মনসা দেবীর নাম করে বিড় করে কি যেন সব বলতেন আর পুজো শুরু করে দেন। এর কিছুদিন পরে এলাকার কিছু লোক জমিতে পানি দেবার জন্য সাদা মিয়ার বাড়ি থেকে একটু দূরে একটা 3 রাস্তার মোড়ে রাস্তা দিয়ে ড্রেন তৈরি করতে থাকেন। কিছুটা মাটি খুঁড়তেই তারা মাটির হাঁড়ির মতো কিছু একটা দেখতে পান। তখন অনেক লোক জড়ো হয়ে গেছে ওই জায়গায় মাটির নিচে কিসের হাঁড়ি এটা দেখার জন্য। তারা খুব সাবধানে মাটির হাঁড়ি খুঁড়ে বের করে দেখেন সেখানে একটা লাল কাপড় দিয়ে কিছু বাঁধা আর পাতিলের গায়ে কি সব আঁকি বুকি করে লেখা। তবে মাটির হাঁড়িটা পোড়ানো নয়, কাদা মাটি দিয়ে বানিয়ে শুধু রোদে শুকনো হয়েছে এমন হাঁড়ি। কেউ আর সাহস করে সেটা খুলতে চায় না। সেই দিন সাদা মিয়ার পরিবারের লোক অন্য এলাকা থেকে একটা বড় হুজুরকে বাড়িতে নিয়ে আসেন। তিনি এসেই মাটির হাঁড়িটা আনতে বলেন। এরপরে সবার সামনে তিনি সেটা খুলে ফেলেন। ভেতরে কিছু কাগজ যা লাল সুতো দিয়ে বাঁধা, জোড়া কবুতরের মাথা বিচ্ছিন্ন অবস্থায় মাথাসহ রাখা,
কয়েকটি তাবিজ আর একটা ছোট কালো মূর্তি রাখা, সবগুলোই রক্ত দিয়ে মাখানো অবস্থায় সেই হাড়ির ভেতর। তবে রক্ত একদম শুকিয়ে গেছে, কিন্তু রক্তের দাগ আছে। তা দেখে মনে হয় হাড়ির সব জিনিস এই রক্তে ডুবিয়ে রাখা ছিল। অবাক করা ব্যাপার হলো কবুতরগুলো পচে যায়নি, সেগুলো যেন শুকিয়ে কাঠ হয়ে গেছে দিন দিন। সেই হুজুর সাদা মিয়াকে আসতে বললেন। বাড়ির লোকজন যখন তাকে নিয়ে আসতে যায়, রুম থেকে তিনি কোনোভাবেই বাইরে আসতে চাচ্ছিলেন না। তাকে কয়েকজন জোর করে ধরে বাইরে নিয়ে আসেন। সেই হুজুর মাটির ওপর গোল বৃত্ত করে তাকে তার মাঝখানে বসিয়ে দেন। তারপরে গ্লাসে পানি নিয়ে সেটাতে কিছু পরে 3 বার সাদা মিয়ার শরীরের ওপরে ছিটিয়ে দেন। সাথে সাথেই সাদা মিয়ার সেই হুজুরকে অকথ্য ভাষায় গালাগালি শুরু করেন, হুজুরকে খুন করার হুমকি দিতে থাকেন। পরে হুজুর আবার পানি ছিটিয়ে দিলে সাদা মিয়া শান্ত হয়ে যায়। এরপরে হুজুর সাদা মিয়াকে বলে পুরো ঘটনা কি হয়েছে এই ছেলের। তখন সাদা মিয়াই বলতে শুরু করে সেই মোবাইল চোর ব্যক্তিটি তাকে দাওয়াত দিয়ে খাওয়ানোর নাম করে ব্ল্যাক ম্যাজিক করা কিছু খাবার খাইয়ে দেয়, আর একটা হিন্দু তান্ত্রিক দ্বারা তার ওপর ব্ল্যাক ম্যাজিক করানো হয়। এবং এই কবুতর যত দিন যাবে তত শুকিয়ে যাবে, আর এক সময় কবুতর একদম শুকিয়ে ছোট হয়ে যাবে, তখন সাদা মিয়ার মৃত্যু হবে। এবং এটাও বলে একটা হিন্দু মূর্তির সামনে পূর্ণিমার রাতে পাঠা বলি দিয়ে সেই রক্ত দিয়ে এই মাটির হাড়ি পূর্ণ করা হয়, যাতে ব্ল্যাক ম্যাজিক আরও শক্তিশালী হয় আর 2টা খারাপ জিনকে তার ওপর চালানো হয়। এরপরে সেই কবিরাজ জিনিসগুলোকে পুড়িয়ে ফেলেন আর সাদা মিয়াকে পানি পড়া দিয়ে খেতে বলেন, আর বলেন সবকিছুই নষ্ট করা হয়েছে, সমস্যা নেই। এরপর দিন দিন সাদা মিয়া সুস্থ হতে থাকেন। একটা পর্যায়ে তিনি আবার সেই মসজিদে ইমামতি শুরু করেন, প্রায় পুরোপুরি সুস্থ হয়ে যান তিনি। এরপরে পরিবার থেকে তাকে আবারও বিয়ে দেয়া হয়। এভাবে কেটে যায় আরও কিছু সময়। তাদের আবারও একটা ছেলে সন্তান জন্ম নেয়, কিন্তু এর কিছুদিন পরে আবার সাদা মিয়ার ভেতরে কিছু অস্বাভাবিক আচরণ দেখা যায়। সে রাতে একা একা কথা বলতে শুরু করে, উঠোনে দাঁড়িয়ে কারোর সাথে কথা বলছেন এমন একটা ব্যাপার, অথচ তার সামনে কেউ নেই, কেউ দেখতে পায় না। এর কিছুদিন পর থেকে সমস্যাটা আরও বেশি দেখা দেয়। তিনি আবার নামাজ ছেড়ে দিতে শুরু করেন। তার স্ত্রী তাকে এ ব্যাপারে কিছু বললে তিনি মারধর শুরু করেন। তার পরিবার তখন তার স্ত্রীকে বাবার বাড়িতে পাঠিয়ে দিতে বাধ্য হয়। এদিকে সাদা মিয়া আবার নিজেকে ঘরে বন্ধ করে রাখেন। এরপরে তার পরিবার আবার সেই হুজুরকে নিয়ে আসেন। সেই হুজুর দেখে বলেন সাদা মিয়ার ওপরে ব্ল্যাক ম্যাজিকের আর কোনো প্রভাব নেই, তবে এবার তিনি নিজেই নিজের ক্ষতি করেছেন। সাদা মিয়া ব্ল্যাক ম্যাজিক থেকে সেরে উঠে মসজিদের পুরনো সিন্ধুকে একটা অনেক বছরের পুরনো তার আগের দাদা শ্বশুরের একটা বই খুঁজে পায়। সেটা নিয়ে সাদা মিয়া জিন হাসিল করে তার কাছে রেখে দিতে চায়, কিন্তু সে একটা ভুল করে ফেলে। ফলে সেই জিন সাদা মিয়াকে নিজের আয়ত্তে নিয়ে ফেলেছে। এটা এতই শক্তিশালী জিন যে এখানে আর কিছু করার নেই। সাদা মিয়াকে বাকিটা জীবন এভাবেই কাটাতে হবে। এখন সাদা মিয়া এলাকায় সাদা পাগল নামেই অনেকটা পরিচিত। সে প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠে, আগের রাতে তুলে রাখা 1 বালতি পানি আর মগ নিয়ে বের হয়। তারপর সেই বালতি থেকে পানি নিয়ে বিড়বিড় করে কি যেন পড়ে, আর বাড়ি থেকে রাস্তা দিয়ে ছিটানো শুরু করে। প্রায় 1/2 কিলোমিটার রাস্তা প্রতিদিন সকালে এভাবে পানি ছিটিয়ে দিতে থাকে। তাকে কেউ কিছু জিজ্ঞেস করলে এ ব্যাপারে কোনো উত্তর দেন না তিনি। এরপরে তিনি পাঞ্জাবি পরে একটা ব্যাগ কাঁধে নিয়ে লাঠি হাতে বেরিয়ে যান। রাস্তা দিয়ে যখন হাঁটেন তখন একটানা বিড়বিড় করে কিছু একটা পড়তে থাকেন। এক মুহূর্তের জন্য চুপ করেন না তিনি। আরেকটু পর উচ্চ স্বরে অস্পষ্টভাবে কিছু একটা বলে তার লাঠিটা মাথার ওপরে 2 বার ঘোরায়। সারাদিন কই থাকেন, কি করেন কেউ জানে না। ঠিক এশার আগে আগে বাড়িতে ফেরেন তিনি। একা একা এসে রান্না করেন তিনি। এসব চাল বা বাজারের টাকা কই পান তিনি এটাও কেউ জানে না। তিনি রান্নার সময় বা হাঁড়ি পাতিল ধোয়ার সময় কারোর সাথে কথা বলেন, হাসাহাসি করেন। মনে হয় তার সামনে কেউ বসে তার সাথে কথা বলছেন। সে উত্তর দেয়, আবার বিভিন্ন প্রশ্ন করে, কিন্তু তার সামনে কেউ নেই, কিছুই দেখা যায় না। সাদা মিয়া এখন আর কারোর সাথেই কথা বলে না। সে নিজের মতো একা একা কথা বলেই সময় কাটিয়ে দেয় পুরো দিন। কখনো কান্না করে আর বলে, তোমার পায়ে ধরে বলি আমি ভুল করেছি, ওই পা দিয়ে আমাকে 2টি লাথি দাও, তাও তুমি কথা বলো। আবার জোরে জোরে বিলাপ করে কান্না শুরু করে। প্রায় 3 বছর আগে সে বাড়ি থেকে বের হয়ে যায়, আর ফেরে না। হারিয়ে যাওয়ার 3 দিন পরে তার মা মারা যায়। তার মা মারা যাওয়ার 4 দিন পরে সে বাড়ি ফেরে। এই তো কয়েক মাস আগে আবার সে এমন হারিয়ে যায়, এবং এবারও তার 3 দিন পরে তার বড় ভাই মারা যায়। এবারও সে 4 দিন পরে আবারও বাড়ি ফিরে আসে। এই ঘটনার কোনো ব্যাখ্যা আজও নেই। একটা মসজিদের ইমামের এমন করুণ পরিণতি দেখে সত্যিই
খুব অবাক লাগে। একটা হাফেজ মানুষের জীবন কিভাবে বদলে যেতে পারে তা ভাবতেই খারাপ লাগে। কত সুন্দর গোছানো জীবন এক মুহূর্তে কি হয়ে যেতে পারে। সবাই তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন, সে যেন আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারে। লেখা আছে, আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও ডিয়ার লিসেনার্স, আমি মোহাম্মদ সাবিত আলম ময়মনসিংহ বিভাগ থেকে লিখছি। আমি 16 অগাস্ট 2021 তারিখ থেকে ভূত.com-এর একজন মডারেটর হিসেবে নিযুক্ত আছি। আমি আজকে আপনাদের মাঝে একটা নতুন ঘটনা নিয়ে ফিরে আসলাম, যেই ঘটনাটি আমি কালেক্ট করেছি ফেসবুকে আমাদের একজন লিসেনারের কাছ থেকে। ওনার অনুমতি না থাকায় আমি ওনার নামটি প্রকাশ করছি না, কিন্তু উনি নিজেই ওনার ছদ্মনাম শাহ করিম দিতে বলায় আমি ওনার নাম শাহ করিম হিসেবেই উল্লেখ করছি। উনি বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত আছেন। মূলত ভূত.com-এ আমার পাঠানো ঘটনা শোনার পর উনি নিজেই আমার সাথে যোগাযোগ করেন এবং আমাকে জানান ওনার বড় বোনের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা ওনার কাছে আছে, যা উনি আমাদের মাধ্যমে শেয়ার করতে চান। কারণ আমার শেয়ার করা দুটি এক্সোরসিজমের ঘটনা শোনার পর উনি আমাকে বলেন যে, ভাই, আমার বড় বোনের ঘটনাটা একটি মুসলিম এক্সোরসিজমের ঘটনা। যেহেতু আপনি এক্সোরসিজমের ঘটনা আগেও শেয়ার করেছেন, তাই আমি মনে করি আপনি এই ঘটনাটিও গুছিয়ে লিখতে পারবেন। এরপর আমি খুব খুশি হয়েই ওনার কাছে ঘটনাটি জানতে চাইলে উনি 1 সপ্তাহ সময় নিয়ে প্রতিদিন একটু একটু করে আমার কাছে ঘটনাটি শেয়ার করেন। অবশেষে 1 সেপ্টেম্বর মধ্যরাতে ওনার ঘটনা শেয়ার করা শেষ হয়, আর আমি পরবর্তীতে ভুলে যেতে পারি বিধায় 1 সেপ্টেম্বর রাত 2:50 ঘটনাটি লিখতে বসলাম ভূত.com-এর লিসেনারদের উদ্দেশ্যে। আমি আর কোনো কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি, আর লেখার অনিচ্ছাকৃত ভুলের জন্য সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ঘটনাটি উনি আমাকে যেভাবে বলেছেন আমি সেভাবেই লেখার চেষ্টা করছি। চলুন চলে যাওয়া যাক শাহ করিম ভাইয়ের বড় বোনের জীবন বদলে দেওয়া একটি মর্মান্তিক সত্যি ঘটনায়। আমার নাম মোহাম্মদ শাহ করিম। পেশায় আমি সেনাবাহিনীর একজন সোলজার। সেনাবাহিনীতে যে সুযোগ পাবার পর ট্রেনিং আর চাকরি যাই বলেন, এসবের কারণে বাসায় থাকা হতো না, আর বাসায় বেশি একটা আশাও হতো না। আমার বাসা ছিল বগুড়া জেলায়। আমার বাসায় 4 জন মেম্বার ছিলাম আমরা। আমার আব্বু, আম্মু, আমি আর আমার বড় বোন সীমা, আমার বড় বোনের নাম। খুব প্রাণবন্ত আর অ্যাডভেঞ্চারাস ছিলেন উনি। কিন্তু আমার চাকরির ট্রেনিং চলাকালীন সময়ে আমার আপু হঠাৎই অসুস্থ হয়ে যান। আম্মুর মুখে শোনা যায় যে আমার আপু দিনের প্রায় 2/3 সময় নিজের রুমে পার করতেন। এভাবে বছরের পর বছর চলছিল। মাঝে উনি রুম থেকে না বেরোলে আমার আম্মু ওনাকে সময় মতো গিয়ে খাবার খাইয়ে দিয়ে আসতেন। আমি ছুটিতে বাড়ি আসলে মাঝে মাঝে আমার আপুর রুম থেকে অতি প্রাকৃত চিৎকার আর বেশ কয়েকজন একসাথে কথা বলার আওয়াজ আর হাঁটার আওয়াজ শুনতে পেতাম। মাঝে মাঝে আমার আপু চিৎকার করে বলতেন, সময় শেষ, নিয়েই যাব। কিন্তু দিনের বেলা আপুকে যখন জিজ্ঞেস করতাম ওনার রুমে কিসের আওয়াজ আর উনি এসব কি বলছিলেন, তখন উনি আমার কথা এড়িয়ে যেতেন। আপুর চেহারা একেবারে শুকিয়ে যাচ্ছিল দিন দিন, আর আমি ছুটিতে বাড়ি আসলে আমার সাথে বেশি একটা কথাও হতো না ওনার। অবাক করা বিষয় হলো, আমি আপুর গলায় কিছু তাবিজ ঝুলতে দেখতাম, কিন্তু সেগুলো কিসের তাবিজ ছিল জিজ্ঞেস করলে আপু আমাকে কিছুই বলতেন না। আমি আমার আম্মু আব্বুকে অনেকবার জিজ্ঞেস করেছি আপুর কি হয়েছে আর কেনই বা উনি গলায় তাবিজ পড়েছেন। আমার আম্মু আমার এই প্রশ্ন প্রতিবার এড়িয়ে গেছেন। এর অবশ্য কারণও ছিল। আব্বু চাকরির বয়স শেষ হবার পর আমি যে পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষ ছিলাম, যদি ভয় পাই সব শুনে, ভয় যদি চাকরি ছেড়ে বাসায় চলে আসি, কিভাবে সংসার চলবে, এইসব ভেবে আমার আম্মু আমাকে বলতেন না। আমার আব্বু বাসা থেকে একটু দূরে খুব ছোট একটি মুদির দোকান ছিল তার। আব্বু দিন রাত সেখানেই ব্যয় করতেন সামান্য কিছু টাকা উপার্জনের আশায়। তাই আব্বুর সাথে দিনে বেশি দেখা হতো না। উনি রাতে আসতেন আর খেয়ে ঘুমিয়ে যেতেন। কেমন যেন চিন্তা আর অসহায়ত্বের ছাপ ওনার মুখে। আম্মুর দিকে আর আমার দিকে ছলছল চোখ নিয়ে উনি তাকাতেন, আর কেমন যেন রহস্যময় চাউনি ছিল সেই ছলছল চোখে। সেই চাউনির রহস্য আমি উদ্ঘাটন করতে পারি 2019 সালের শেষের দিকে ছুটিতে বাড়ি ফিরে। কিন্তু আমি জানতাম না যে সেইবার বাড়ি ফেরা ছিল আমার বোনকে শেষবারের মতো আপু ডাক
শোনবার জন্য আর শেষবারের মতো তাকে দেখার জন্য। আমি সর্বশেষ আমার বোনকে অর্থাৎ সীমাকে দেখতে বাড়ি গিয়েছিলাম 2019 সালের শেষ দিকে, কিন্তু সেখানে গিয়ে আমি আমার চিরপরিচিত সেই বোনকে দেখতে পাইনি। দেখতে পেয়েছিলাম শয়তানকে, যে শয়তান মানব জাতির মাঝখানে থেকেই মানব জাতির অনিষ্ট করে আর মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করে। এছাড়া আমি দেখতে পেয়েছিলাম অসহায় বৃদ্ধ আর বৃদ্ধাকে, অর্থাৎ আমার মা বাবাকে, যার দিকে তাকিয়ে থাকা ছাড়া আর আল্লাহর সাহায্য কামনা করা ছাড়া কোনো কাজ ছিল না। আমি নিজেও অসহায় চোখে তাকিয়েছিলাম আমার বোনরূপী সেই শয়তানগুলোর দিকে। কি শয়তানগুলো কেন বললাম? ভাই, ঘটনা কেবল শুরু, শুনতে থাকুন, আস্তে আস্তে সব জানতে পারবেন। আমার বোনকে যেদিন আমি শেষবার দেখতে গিয়েছিলাম সেদিন ওনাকে আমি বাড়িতে দেখতে পাইনি। দেখেছিলাম বাড়ির কাছের এক মাদ্রাসার একটি ঘরে। সেই ঘরের সামনে মোট 7 জন হুজুর ছিল। এই 7 জনের মাঝে 2 জন অভিজ্ঞ আর বয়স্ক হুজুর ছিলেন, যাদের মানুষ কবিরাজ বলেই চিনতেন, আর বাকি 5 জন ছিলেন দীক্ষারত কবিরাজ। 2 জন প্রধান কবিরাজ বারান্দায় বসেছিলেন, যারা ছিলেন একে অপরের বন্ধু। একজনের চেহারায় আমি খুব গভীর একটি ক্ষত দেখতে পাই। ক্ষতটা দেখে মনে হয়েছিল মোটামুটি কিছুটা পুরাতন ক্ষত। আর একজন প্রধান কবিরাজ যিনি ছিলেন, উনি নিজের বন্ধু কবিরাজের সাথে আপুকে নিয়ে কথা বলছিলেন, আর সবার মুখে ভয় আর চিন্তার ছাপ যেন স্পষ্ট বোঝা যাচ্ছিল। এসব দেখে আমি আমার আম্মু আব্বুকে জিজ্ঞাসা করি, আপু এখানে কেন, আর কি হয়েছে ওনার? আমার কথা শুনে ওনারা 2 জন আমাকে ধরে কান্নায় ভেঙে পড়েন। ওনাদের আমি শান্ত করতে পারছিলাম না কোনোভাবেই। একটু পরেই 2 জন হুজুর এসে আমার আম্মু আব্বুকে ধরে পাশের একটি ঘরে নিয়ে গেল, আর যেই হুজুরের চেহারায় বড় ক্ষত ছিল উনি আমার কাছে এসে বসলেন। আমি ওনার দিকে ভেজা চোখে তাকিয়ে জিজ্ঞাসা করি, হুজুর, আমার বোন এখানে কেন, ওর কি হয়েছে? আমার প্রশ্ন শুনে হুজুর আমাকে ওনার চেহারার ক্ষত দেখিয়ে বললেন, তুমি কি জানো এই ক্ষত কে করেছে? জানো না? এই ক্ষত তোমার বোন করেছে। তার উপর 7টা শক্তিশালী জিন ভর করেছে। এই ক্ষত ওদেরই কাজ। আমি অবাক হয়ে দাঁড়িয়ে পড়ি আর ওনার দিকে তাকিয়ে বিরক্তি নিয়ে চিৎকার করে বলি, বলেন কি? আপনি পাগল হয়ে গেছেন হুজুর? আমার বোনের উপরে জিনের আসর? কি বলছেন আপনি? আমি এসব মানি না। উনি আমার দিকে তাকিয়ে মুচকে হেসে বললেন, এসো। এরপর উনি হেঁটে হেঁটে আমার বোনের ঘরের দিকে যাচ্ছিলেন, আর আমি ওনাকে অনুসরণ করছিলাম। রুমের দরজা খোলার আগে উনি আমার কানের কাছে ফিসফিস করে বললেন, নিজের নাম বলবে না, নিজের নাম বলবে না ওদের, আর চোখ খোলা রেখে কথা বলবে না। এই বলে উনি রুমের দরজা খুলে দিলেন। রুমের দরজা দিয়ে ঢুকতেই বোটকা একটা বাজে গন্ধ, আমার বমি চলে আসছে সেই গন্ধে। আমি সাথে সাথে রুম থেকে বের হয়ে বারান্দায় এসে বমি করে দেই। আমার এই অবস্থা দেখে হুজুর আমাকে পানি এনে দিলেন, আর একজন হুজুরকে অর্থাৎ ছোট হুজুরকে ডেকে আমাকে টিউবওয়েলের পাড়ে নিয়ে যেতে বললেন। আমি টিউবওয়েলের পানিতে মুখ ধুচ্ছিলাম, তখন ছোট হুজুর আমাকে বলছিলেন, ভাইজান, আল্লাহর কাছে দোয়া করেন, এমন সমস্যা জীবনেও দেখি নাই। আপনার বোন মারাত্মক ক্ষতিকর সবার জন্যে। বড় হুজুর যা বলেন ওইভাবে চুইলেন। এই বলে সে দরুদ শরীফ পড়ছিল। আমি প্রশ্নবোধক চোখে তার দিকে তাকালে সে কলের পানির চাপ দেওয়া বন্ধ করে চলে গেল, আর আমি বড় হুজুরের কাছে গেলাম আবার আপুর ঘরের দিকে যাব বলে। এবার ঘরে যাবার আগে আমি মুখে একটা গামছা বেঁধে আপুর ঘরে ঢুকলাম। রুমের বাইরের থেকেই আমি দোয়া দুরুদ পড়ার আওয়াজ পাচ্ছিলাম। ঘরের ভেতরে একটা বিছানা ছাড়া আর তেমন কিছুই ছিল না। বাম পাশের কোনায় বিছানা থেকে একটু দূরে একটা টিনের কলসি, আর তার উপরে একটি টিনের গ্লাস, আর রুমের 2 পাশে হলদে আলোর 2টা লাইট জ্বলছিল। যেই লাইটের আলোতে আমি দেখলাম যে রুমের 4 কোনায় 4 জন হুজুর মাথা নিচু করে কোরআন পাঠ করছেন। তাদের 4 জনের সামনে 4টা হ্যারিকেন জ্বলছিল। আমি সত্যি বলতে এই থমথমে দৃশ্য দেখে অনেক ভয় পাচ্ছিলাম। আমি কেন, যে কেউ ভয় পাবে। একবার ভাবুন, হঠাৎ করে বাইরে থেকে এসে এমন দৃশ্য দেখে আপনার রক্ত কি হিম হবে না? এরপর বিছানায় আমার চোখ যেতেই আমি দেখলাম বিছানার চারপাশে হাত পা বাঁধা আমার বোন শুয়ে আছে, আর সে অস্বাভাবিকভাবে শরীর মোচড়াচ্ছে। ওদের হাত থেকে একেবারে উল্টে যাচ্ছিল, যা সাধারণ মানুষের পক্ষে একা করা অসম্ভব। ওনার চোখ ছিল একটি কাপড় দিয়ে বাঁধা। আমার বোন একাধিক ভয়েসে কি যেন সব বিড়বিড় করে বলছিল। সে যা বলছিল কিছু কিছু আমি বুঝতে পারছিলাম, যা ছিল কিছুটা এমন। প্রথমে একটি ছোট মেয়েদের গলায় উনি বলছিলেন, ভাইজান
ভাইজান আমাকে দেন, আপনারা চলে যান। আবার গলার স্বর পাল্টে পুরুষের গলায় বলছিল, এই এই থাম, তুই ছোট, এই শরীরে থাকবো, এই শরীরে আমি থাকবো। আবার অন্যরকম কণ্ঠে কাঁদছিলেন আর বলছিলেন, আমি এখন কোথায় যাব, এই শরীর আমার। এরপর কয়েক কণ্ঠ মিলিয়ে আমার বোন চিৎকার করে বলছিল, এই থামো তোমরা, কোরআন পড়া থামাও, এই 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 আয়াত পড়বে না, খবরদার খবরদার পড়বে না। এরপর আমার বোন গলা থেকে স্বর বের না করে শ্বাস বের করার মাধ্যমে বাতাসের আওয়াজে জোরে জোরে ফিসফিস করে বলে উঠল, অনেক এলোমেলো কথা, অনেক পাপ হয় এমন কথা। আমি রুমের ভেতরে এইসব দেখে আর এইসব শুনে নিজেকে সামনে রাখতে পারছিলাম না। হঠাৎ আমি জোরে চিৎকার দিয়ে চার কোনায় থাকা চারজন হুজুরকে বললাম, আল্লাহর দোহাই লাগে, বন্ধ করেন, কি করছেন আপনারা, আমার বোনের ওপর কালো জাদু করছেন, বন্ধ করেন। এই বলে আমি দৌড়ে গিয়ে আমার বোনের চোখ থেকে কাপড় সরিয়ে ওনার পাশে ওনার চোখের দিকে তাকিয়ে বলতে থাকি, সীমা আপু, আমি করিম, এমন করছো কেন, কি হয়েছে আপু তোমার, বলো আমাকে, ওরা কি করেছে তোমার সাথে। এটা বলতেই আমার বোন খপ করে আমার হাত ধরে ফেলে আর বলতে থাকে, নতুন শরীর। এই কথা শুনে ওর চোখের দিকে আমার চোখ যেতেই ভয় আমার মেরুদণ্ড দিয়ে শীতল হাওয়া বয়ে যায়। ওর চোখ ছিল রক্ত লাল আর চোখের মনি ছিল স্বাভাবিকের তুলনায় বড়। আমার দেখার ভুল কিনা আমি জানি না, তবে তখন আমার কাছে এটাই মনে হয়েছিল যে ওর চোখের মনি স্বাভাবিকের থেকে বড়ই ছিল। ওনার চোখের দিকে তাকাতেই উনি আমার হাত ছেড়ে আমার কান ধরে ওনার মুখের কাছে নিয়ে ফিস ফিস করে বলতে লাগলো, তুই হ্যাঁ বল, শরীর দিবি, হ্যাঁ বল। আমি কথা শুনে জোরে চিৎকার দিয়ে না বলতেই সে আমাকে এমন জোরে ধাক্কা দিল যে আমি ছিটকে বিছানা থেকে পড়ে গেলাম। এরপর আমার আর কিছু মনে নেই, অর্থাৎ আমি জ্ঞান হারিয়েছিলাম। জ্ঞান ফিরতে দেখি আমি মাদ্রাসার বারান্দায় শুয়ে আছি। আমার পাশে দুইজন প্রধান কবিরাজ বা হুজুর যাই বলি, ওনারা বসে আছেন। আমি জ্ঞান ফেরার পর আমার গলায় প্রচণ্ড ব্যথা অনুভব করছিলাম। আমি চোখ খুলতেই চেহারায় ক্ষত থাকা সেই হুজুরটা ধমকের সুরে আমাকে বললেন, তোমাকে না বলেছিলাম যে নিজের নাম বলবে না আর চোখের দিকে তাকাবে না, কেন তাকালে। ওনার কথা শুনে আমি ওনাকে বলি, আমার বোনের সাথে কি করেছেন আপনারা, আর আমার বোনের দিকে আমি তাকালে কি সমস্যা। এই কথা বলতে বলতে আমার গলায় আমি খুব বেশি ব্যথা অনুভব করছিলাম আর গলায় হাত দিচ্ছিলাম গলায় কি হয়েছে তা বোঝার জন্য। এরপর সেই হুজুর আমাকে বললেন যে সীমাপুর শরীরে যে 7 জন জিন আছে, ওদের 7 জনের মিলিত ক্ষমতায় ওরা গায়েবীভাবে যে কারো ক্ষতি করতে পারে, যদি সেই ব্যক্তির নাম তারা জেনে যায় আর তাদের সাথে তার চোখাচোখি হয়। আর আমি নাকি বিছানা থেকে পড়ে গিয়ে নিজের গলায় নিজেই চেপে ধরেছিলাম, আর হুজুরা দোয়া পড়ে আমাকে কোনোভাবে সামলে রুম থেকে বের করে নিয়ে এসেছিলেন। ওনাদের এসব কথা শুনে আমার মনে কিছু প্রশ্ন উকি দিচ্ছিল। প্রথমত, আমার বোনের ওপর জিনের ভর হলো কিভাবে, আর দ্বিতীয়ত এই 7 জন জিন একসাথে কিভাবে সীমাপুর ওপর ভর করলো। এসব ভাবতে ভাবতে আমি হুজুরদের বলি, আমাকে যেন আমার মা বাবার কাছে নিয়ে যাওয়া হয়। হুজুররা একজন ছোট হুজুরকে ডেকে আমাকে আমার মা বাবার কাছে পাঠিয়ে দিলেন। আমি আমার মা বাবার কাছে গিয়ে সম্পূর্ণ ঘটনাটি খুলে বলতে বলি আমাকে। আমার মা বাবা আমাকে যা বলেছিলেন তা ছিল এমন। ঘটনাটির সূত্রপাত হয় আমি সেনাবাহিনীতে ট্রেনিংয়ে থাকাকালীন সময়ে। সীমা আপু ভার্সিটি লাইফে মাঝে মাঝে কলেজ থেকে ট্যুরে ঘুরতে যেতেন। এছাড়াও আপু ওনার বিবাহিতা বান্ধবী আর ওনার হাজব্যান্ডের সাথে মাঝে মাঝে হাওয়া বদল করতে ঘুরতে যেতেন। আপুর বান্ধবী আর ওনাদের হাজব্যান্ডরা আমাদের পরিচিতই ছিলেন আর ওনারা সবাই বন্ধু ছিলেন, তাই আম্মু আব্বুও আপত্তি করতেন না। শেষবার আপু ওনাদের সাথে ঘুরতে গিয়েছিলেন সুন্দরবনের কাছাকাছি কোনো জায়গায়। সেখানে ওনাদের 4 দিনের ট্যুর ছিল, কিন্তু 3 দিনের মাথায় সকালের দিকে আপুকে নিয়ে আপুর বেস্ট ফ্রেন্ড প্রমা আপু আর ওনার হাজব্যান্ড সুজয় ভাইয়া আমাদের বাড়িতে চলে আসেন। আমার আম্মু দরজা খুলতেই দেখেন যে আমার আপুর চেহারায় কেমন যেন একটা ছাপ, তার চোখের নিচে কালি পড়ে আছে। আমার আপু নাকি কোনো কথা না বলেই আমার আম্মুকে পাশ কাটিয়ে নিজের ঘরে চলে যান। এদিকে প্রমা আপু আর সুজয় ভাইয়ার মুখেও চিন্তা আর ভয়ের ছাপ দেখা যাচ্ছিল। এই দেখে আম্মু ওনাদের বসতে বলেন আর ওনাদের পানি পান করতে দিয়ে জিজ্ঞাসা করেন কোনো সমস্যা হয়েছে কিনা। আম্মুর প্রশ্ন শুনে প্রমা আপু বলতে শুরু করেন,
প্রমা আপুর ভাষ্যমতে যেদিন ওনারা ওনাদের লোকেশনে পৌঁছান সেদিন বিকেলের দিকে কিছু গাছপালা ঘেরা একটা জায়গায় ওনারা সবাই মিলে হাঁটছিলেন। হাঁটতে হাঁটতেই হঠাৎ সীমা আপুকে নাকি কেউ দেখতে পাচ্ছিলেন না, আর আপুকেও না দেখার ফলে সবাই আমার বোন অর্থাৎ সীমা আপুকে খুঁজতে শুরু করেন। প্রায় 20 মিনিট খোঁজার পর আশ্চর্যজনকভাবে সীমা আপুকে ওনারা সেখানেই খুঁজে পান যেখান থেকে সবাই খোঁজা শুরু করেছিলেন। সীমা আপু নাকি একটা বড় গাছের নিচে অচেতন অবস্থায় পড়েছিলেন। সীমা আপুকে দেখে ওনারা নিজেরা অবাক হয়ে যান, কি ব্যাপার, এখানে তো আমরা সবাই একটু আগেও খুঁজলাম, এখানেই তো মনে হয় ও হারিয়েছিল, তাহলে সীমা এখানে এলো কিভাবে? নিজেদের মধ্যে এসব বলাবলি করার এক পর্যায়ে ওনাদের খেয়াল হলো সীমাপু অচেতন অবস্থায় পড়ে আছে। ওনারা আপুর হাত পায়ে মালিশ করতে লাগলেন আর আপুর মুখে বোতল থেকে পানি ছিটিয়ে দিতে লাগলেন এবং আপুর জ্ঞান ফেরে। আপুর জ্ঞান ফেরার পর আপু যখন উঠে বসলেন তখন আপুর মাথার পেছন দিক থেকে কিছুটা রক্ত নাকি গড়িয়ে পড়ছিল। এটা দেখে আপুর বন্ধুরা আপুর মাথার পেছনে হাত দিয়ে আপুকে জিজ্ঞাসা করেন যে আপু কোথায় চলে গিয়েছিল আর কেনই বা এখানে পড়েছিল। আপু ওনাদের সেই গাছের থেকে 10-12 কদম সামনে হাত দিয়ে ইশারা করে কিছু বাহারি রঙের ফুল দেখিয়ে বললেন উনি নাকি সেই ফুল তুলতে গিয়েছিলেন আর এরপর নাকি ওনার চারপাশ অন্ধকার হয়ে যায়। আপুর কথা শুনে ওনারা আপুকে আর কিছু না বলে সবাই মিলে ধরে থাকার জায়গায় নিয়ে আসে। এরপর আপুকে তার রুমে নিয়ে গিয়ে মাথার পেছনে সবাই দেখেন আপুর মাথার পেছনে ঘাড়ের দিকে 3টা বড় আর গভীর আঁচড়ের দাগ। ওনারা সেখানে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দেন আর সেদিনের মতো ঘুমিয়ে পড়তে বলেন। আপুর রুমের আপুর সাথে একজন বান্ধবীও ঘুমাচ্ছিলেন। উনি রাতের বেলা হঠাৎ শুনতে পান যে আপুর ডিফারেন্ট কিছু ভয়েসে একবার এক এক কথা বলছেন, যেমন আমাদের বাসা নষ্ট করেছে, এই শরীর আমাদের। এরপর আবার বলছিলেন না না না, এই শরীর আমার, আমি আগে ঢুকেছি। পরক্ষণে আবার ধমাকে সুরে বলছিলেন চুপ চুপ, আমি বড়, আমার। এসব শুনে আমার আপুর পাশে থাকা বান্ধবী আপুকে ধাক্কা দিতেই আমার আপু তার বান্ধবীকে সজোরে একটা লাথি দিয়ে বিছানা থেকে ফেলে দেয়। আপুর বান্ধবী বিছানা থেকে পড়ে চিৎকার করতে থাকেন আর ওনার চিৎকারে বাকিরা চলে এলে সবাই আপুকে দেখে অবাক হয়ে যায়। কখনো বাংলা বলছে, কখনো অন্য কী সব ভাষা, হাত পা মোচড়াচ্ছে ভয়ঙ্করভাবে। দেখে মনে হচ্ছিল যেন সীমা আপু খুব কষ্ট পাচ্ছিলেন। এরপর ওনারা ভয়ে রুম থেকে বেরিয়ে আসেন আর বুঝতে পারেন যে এটা কোনো স্বাভাবিক সমস্যা না। এরপর ডিউটিতে থাকা দারোয়ানের কাছে গিয়ে বিষয়টা জানালে দারোয়ান একটু দূরে থাকা মসজিদের মুয়াজ্জিন সাহেবকে সাহায্যের জন্য ডেকে নিয়ে আসেন এবং আপুর কথা বলেন আর আপুকে দেখতে বলেন। মুয়াজ্জিন সাহেব রুমের ভেতরে ঢুকে দেখেন আপু মাথায় ভর করে উল্টো হয়ে আছে আর কি যেন সব বলছে। মুয়াজ্জিন সাহেব আসার পরেও আপু একবার এক এক রকম ভয়েসে কথা বলছিলেন, মনে হচ্ছিল যেন নিজেই নিজের সাথে ঝগড়া করছিলেন। এসব দেখে মুয়াজ্জিন সাহেব দোয়া পড়ে ফু দিয়ে একটা তাবিজ আর পানি পড়া দিয়ে বলেন যে 1-এর অধিক জিনের দ্বারা আমার আপু আক্রান্ত, ওনাকে যেন জলদি বাসায় নিয়ে যাওয়া হয়। এরপর সবাই মিলে আপুকে ধরে সেই তাবিজ আপুর গলায় পরিয়ে পানি পড়া জোর করে খাওয়ালে আপু কিছুটা স্বাভাবিক হলে পরের দিন ওনারা আপুকে বাসায় নিয়ে আসেন। প্রমা আপু আর সুজয় ভাইয়ার মুখে সব শুনে আমার আম্মুর যেন পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছিল। প্রমা আপু আর সুজয় ভাইয়া এসব বলেই ভয়ে আমাদের বাসা থেকে চলে যান আর এরপর আমার আম্মু আপুর ঘরে যাবার জন্য পা বাড়ান আর রুমের কাছে এসে দেখেন আপু ঘরের দরজা বন্ধ। আম্মু অনেক ডাকাডাকির পরেও আপু দরজা না খুললে আম্মু আমার আব্বুকে ফোন করে সব বলেন এবং আমার আব্বু দোকান থেকে বাসায় ফিরে আসেন আর আমার আব্বুও ফিরে এসে দরজায় অনেকক্ষণ ধাক্কাধাক্কি করার পরেও আপু দরজা খোলে না। এরপর আমার আব্বু আমার কাজিনদের ফোন করে বাসায় আসতে বলেন আর দরজায় আবারও নক করতে থাকেন। বাসা এক এলাকায় হওয়ায় ইতোমধ্যে আমার কাজিনরাও চলে আসেন আমাদের বাসায়। আমার আম্মু আপুকে ডাকছিলেন আর কান্না শুরু করে বলছিলেন সীমা, আল্লাহর দোহাই লাগে মা, তুই দরজা খোল। এই কথা শুনে ভেতর থেকে কয়েকটি কণ্ঠ একসাথে বলে উঠল এই শরীর আমাদের, যা এখান থেকে। এই শুনে আমার কাজিনরা দরজা ভেঙে ফেলেন আর রুমের ভেতর ঢুকে দেখেন আমার আপু মেঝেতে বসে নিজের হাতের নখ কামড়ে সব নখ উপড়ে ফেলেছে। আপুর মুখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। এই দেখে আমার আম্মু অজ্ঞান হয়ে যান আর আমার আম্মুকে সবাই ধরাধরি করে রুম থেকে বের করে আনেন আর ওনার জ্ঞান ফেরানোর চেষ্টা করেন। আমার আম্মুর জ্ঞান ফিরলে আমার আব্বু আমার আম্মুকে আবার কাজিনদের কাছে রেখে সেই মাদ্রাসার বড় হুজুরের কাছে যান আর বড় হুজুর ওনাদের বন্ধু
হুজুরকে আমাদের বাসায় নিয়ে চলে আসেন। হুজুর এসে আমার আপুকে এমন অবস্থায় দেখে আমার আম্মুর কাছ থেকে সব কথা শুনে আপুর রুমে আসেন আর আমার কাজিনদের বলেন আপুকে শক্ত করে ধরতে। এরপর একজন হুজুর আম্মুর কাছে সরিষার তেল, একটু কাপড়, ম্যাচ আর একটা গ্লাসে পানি চান। আমার আম্মু এসব এনে দিলে হুজুর তেল পড়ে কাপড় তেলে ডুবিয়ে ম্যাচ দিয়ে আগুন ধরিয়ে আপুর নাকের কাছে ধরেন আর আপুর কনিষ্ঠাঙ্গুলি ধরে জোরে চাপ দেন আর জিজ্ঞেস করেন, কে তুই, ওকে কেন ধরেছিস? তখন আপু সবাইকে অবাক করে দিয়ে বলে ওঠে, যে প্রশ্নটা কে নয়, প্রশ্নটা হবে কারা তোরা। হুজুর এই কথা শুনে আপুকে জিজ্ঞাসা করেন আপুর শরীরে যারা আছে তারা কারা আর কেনই বা এসেছে। তখন তারা বলে তারা হচ্ছে 7 ভাই বোন, 4 ভাই আর 3 বোন। আমার আপু নাকি বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে যেই গাছের ফুল তুলতে গিয়েছিল তারা নাকি সেই ফুলের গাছের আশেপাশেই থাকতো। আমার আপু নাকি সেখান থেকে ফুল তুলে তাদের জায়গা পায়ে মারিয়ে তাদের বাসস্থান নষ্ট করেছে। শুধু এইটাই নয়, আপু নাকি সেখানে থুতু ফেলেও তাদের বাসস্থান অপবিত্র করেছে। এজন্য ওদের থাকার জায়গা নষ্ট হয়ে গিয়েছে আর তাই ওরা এখন আপুর শরীরে থাকবে বলে জানায়। আর ওদের এক একজনের এক এক রকম ক্ষমতা আছে আর ওরা নিজের মধ্যে ঝগড়া করছিল যে কে আপুর শরীরে থাকবে আর কে থাকবে না। তারা ঝগড়া করতো আর সেই ঝগড়ার ফলে তারা আপুর শরীরে আঘাত করত আর ক্ষতি করত। এসব দেখে আর শুনে হুজুররা আপুর ওপর এক্সোসিজম বা জিন ছাড়ানোর কাজ শুরু করতে চান দ্রুত। এরপর সন্ধ্যায় ওনারা কাজ শুরু করেন, কিন্তু এই কাজে এমন বিপত্তি আসবে কেউ চিন্তাও করেননি। হুজুরা আপুকে একটি গোল চক্রে বসিয়ে পাশে একটি লাঠি, রসুন আর কাঁচা লোহা এনে রেখে দেন আর বিসমিল্লাহ বলে শুরু করেন নিজেদের কাজ। শুরু করতেই মনে হচ্ছিল শুধু আপুর রুমেই যেন ভূমিকম্প হচ্ছে। রুমের ভেতর থেকে মাথা ঘুরছিল আর প্রচণ্ড মাথা ঘোরানোর ফলে আমার আব্বু রুম থেকে বের হয়ে এসে বমি করে দেন আর বুঝতে পারেন যে রুমের বাইরে কোনো ভূমিকম্প বা মাথা ঘোরা নেই। আব্বু বুঝতে পারেন যে এই জিনেরা ধোঁকা দিচ্ছে তাদের সবাইকে। আব্বু রুম থেকে উচ্চস্বরে আয়াত পড়ার শব্দ পান আর আবার রুমের ভেতর যেতেই দেখেন আমার একজন কাজিন এক হুজুরের দিকে ছুটে গিয়ে তার পকেটে থাকা কলম দিয়ে হুজুরের চেহারায় সজোরে গেঁথে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু হুজুর ধরে ফেলায় খুব জোরে কলমের নিব হুজুরের চেহারায় লাগেনি, কিন্তু যতটা লেগেছে তাতে হুজুরের চোখের নিচ থেকে গলা অবধি দাগ হয়ে গেছে আর রক্ত ঝরছে। এরপর আরেকজন হুজুর আমার কাজিনকে ধরে তার গায়ে দোয়া পড়ে ফু দিলে তার হুঁশ ফেরে। এরপর আমার আপু অজ্ঞান হয়ে যায় আর হুজুররা আমার আপুকে বিছানায় শুইয়ে রুম থেকে সবাইকে বের হয়ে আসতে বলেন। হুজুররা রুম থেকে বের হয়ে আসার পর আমার আব্বু আর কাজিনরা মিলে হুজুরের গালে ব্যান্ডেজ করে সেই কাজিনকে সবাই জিজ্ঞেস করে সে কেন এমনটা করলো, কেন সে হুজুরের ওপর এরকম চড়াও হলো। উত্তরে সে বলল সীমা আপুকে ধরে রাখার এক পর্যায়ে আপুর চোখের দিকে নাকি তার চোখ পড়ে আর এরপর নাকি তার চারপাশ অন্ধকার হয়ে যায়, তার আর কিছু মনে নেই। এসব শুনে হুজুররা বলেন যে এই জিনগুলো সহজে যাবে না আর এরা মাত্র আমার আপুর শরীরে ভর করেছে আর আপুর স্বাস্থ্য আর শরীর মোটামুটি ভালো থাকায় আপুর শরীরে সেই 7 জন জিন এখন খুব শক্তিশালী আর এরা 7 জন থাকায় অনেক বেশি ক্ষমতা ওদের এবং চোখের ইশারায় এরা যে কাউকে কন্ট্রোল করতে পারবে। এরা মারাত্মক বিপজ্জনক। হুজুররা বলেন যে এভাবে এদের বের করতে হলে আগে এদের দুর্বল করতে হবে আর দুর্বল করার উপায় হচ্ছে শক্তিশালী কিছু তাবিজ। হুজুররা পরের দিন তাবিজ পাঠিয়ে দেবেন বলে চলে যান সেদিনের মতো। সেদিন রাতে আর কারো ঘুম হয় না, সবাই আপুর কাছে বসেছিলেন রাতের বেলা আর আপু নাকি সারা রাত ঘুমিয়েছিলেন। এরপরের দিন হুজুররা তাদের ছাত্রের হাতে তাবিজ পাঠিয়ে দেন এবং আমার আপুকে সেগুলো পড়ানো হয়। হুজুররা তাদের ছাত্রের মাধ্যমে একটি খবর পাঠান যে এই তাবিজগুলো আপুর গায়ে থাকলেও মাঝে মাঝে সেই জিনগুলো আপুর উপর চড়াও হবে, অর্থাৎ আপু মাঝে মাঝে পজেসড হবেন, কিন্তু বেশিক্ষণের জন্য না। তাই আমার আম্মু আব্বু যেন এমন হলে চিন্তা না করেন। এরপর দিন যেতে থাকে আর হুজুররা মাঝে মাঝে এসে আপুকে দেখে যান আর এক পর্যায়ে হুজুররা বলেন আপু এই সমস্যা থেকে পরিত্রাণ নাও পেতে পারেন, অর্থাৎ সারা জীবন এভাবেই তাবিজ নিয়ে তাকে চলতে হবে। আমার আম্মু আব্বু আপুকে নিয়ে খুব কষ্টে দিন কাটাতে লাগলেন। বছর পার হতে লাগলো, আপুর কোনো উন্নতি নেই, বরং অবনতি হচ্ছিল। প্রতি মাসে হুজুর একবার করে আসতেন। হুজুর আসার কিছুদিন পর পর্যন্ত আপু একটু ভালো থাকতেন, এরপর আবার অসুস্থ হয়ে যেতেন। এভাবেই পার হচ্ছিল আমার আম্মু আব্বু আর আপুর বিভীষিকাময় দিনগুলো। এর মাঝে আমি যখন ছুটিতে বাড়ি আসি তখন মাঝে মাঝে আপুর ঘর থেকে ওই সব আওয়াজ শুনতে পেতাম। আমার বুঝতে বাকি রইল না যে আম্মু আব্বু আমাকে কেন কথাগুলি তখন বলেননি আর আপুই বা কেন অসুস্থ ছিলেন।
আম্মু আব্বুর মুখে এসব শুনে আমি ওনাদের জিজ্ঞেস করি যে তাবিজ দিয়ে আপুকে কিছুটা ভালোই ছিলেন আর হুজুররা আসতেন মাঝে মাঝে, তাহলে কেন হঠাৎ করে আপু এমন হয়ে গেল? আমার কথা শুনে আমার আম্মু আব্বু বললেন যে কিছুদিন আগে আপু অনেকটাই অসুস্থ হয়ে যান আর প্রচণ্ড পেট আর গায়ের ব্যথায় নাকি চিৎকার করে কাঁদতেন। আপুর এই অবস্থা দেখে ওনারা একজন ডাক্তারকে আপুর কাছে নিয়ে আসেন। উনি আপুর ট্রিটমেন্ট করার সময় তাবিজ দেখে বলেন, এসব কি আপনারা শিক্ষিত হয়ে তাবিজে বিশ্বাস করেন? এগুলো দিয়েই মেয়েটা কি ভালো হয়ে যাবে? এই বলে আম্মু আব্বুর কিছু বলার আগেই উনি আপুর গলা থেকে তাবিজগুলো খুলে নেন। আম্মু আব্বু ডাক্তার কিছু বলতে পারছিলেন না, কারণ ঘটনাটি জানাজানি হলে আমার আপুকে সবাই পাগল ভাবতে পারে, এলাকায় দুর্নাম ছড়াতে পারে। এরপর ডাক্তার ওষুধ দিয়ে চলে যান এবং কয়েক ঘন্টা পরে আপু কিছুটা সুস্থ অনুভব করেন। আপু একটু সুস্থতা অনুভব করলে আমার আম্মু আব্বু গলায় তাবিজ পরানোর কথা ভুলে যান। আর সেদিন মধ্যরাতে আব্বুর মুখ থেকে খুব বাজে গন্ধ আসে আর জোরে জোরে চিৎকার করে এবং ধস্তাধস্তির শব্দ এলে আমার আম্মু আব্বু আপু রুমে গিয়ে দেখেন আপু আবার নিজের নখ উপড়ে ফেলেছে আর হাত মুচড়ে মেঝেতে পড়ে আছে। আমার আম্মু আব্বুকে দেখেই আপু বলে ওঠেন, সময় হয়েছে, নিয়ে যাব, পারলে আটকে দেখা। এসব দেখে ভয়ে আপুর রুমে দরজা বন্ধ করে আমার আব্বু হুজুরদের ফোন করে ডাক্তারদের তাবিজ খুলে ফেলা সহ সব ঘটনা জানান। সব শুনে হুজুরা রাগ করেন আর সাহায্য করতে অসম্মতি প্রকাশ করেন। এরপর আমার আম্মু আব্বু হাজার কাকুতি মিনতির পর ওনারা সাহায্য করতে রাজি হন, কিন্তু এবার হুজুর আপুকে মাদ্রাসায় নিয়ে আসতে বলেন আর এই বলে মাদ্রাসায় ৬-৭ জন ছাত্র পাঠিয়ে দেন আপুকে নিয়ে আসার জন্য। ওনারা এসে আমার আপুর চোখ বেঁধে দেন এবং হুজুর ওনাদের বলেছিলেন যে আপুর চোখ খোলা থাকলে সেই জিনগুলো চোখের ওপর যদি কারো চোখ পড়ে যায় তাহলে উপস্থিত সবার ক্ষতি হতে পারে। এরপর ছাত্ররা আপুকে ধরাধরি করে রিকশায় উঠিয়ে মাদ্রাসায় নিয়ে যান রাতের বেলায়, আর আমার আম্মু আব্বুকে ওনাদের পেছন পেছন মাদ্রাসায় যেতে হয়। এরপর সেদিন রাতেই আমাকে ফোন করে জানানো হয় যে আপু খুব অসুস্থ, আমি যেন জরুরি ছুটি নিয়ে চলে আসি। এই সব কিছু আমার আম্মু আব্বুর মুখে শুনে আমি ভয়ে আর কষ্টে কাঁদতে শুরু করি। আর কিছুক্ষণ পরে রুম থেকে বেরিয়ে বড় হুজুরদের কাছে গিয়ে বলি, ওনাদের আমি জিজ্ঞাসা করি এখন কি করণীয়। ওনারা বলেন যে জিনগুলি অনেকটা দুর্বল হয়েছে আর এবার ওনারা ভিন্ন এক পন্থায় আজ মাগরিবের পর আপুর এক্সোসিজম করবেন বলে জানান। ওনারা আমাকে এও বলেন যে এই কাজে ওনাদের পালিত জিনরা ওনাদের সাথে থাকবেন। যেহেতু জিনরা মাদ্রাসায় থাকে তাই আপুকেও মাদ্রাসায় আনা হয়েছে যেন কাজটা করতে সুবিধে হয়। আমি জিজ্ঞেস করলাম যে ওনারা ঠিক কি করবেন আর এসব কিভাবে করবেন, কিন্তু ওনারা কি করবেন আর কিভাবে করবেন সেটা আমাকে জানাতে রাজি হননি। হুজুরদের সাথে কথা শেষ করে আমি রুমে ফিরে আম্মু আব্বুর কাছে চুপচাপ বসেছিলাম আর অপেক্ষা করছিলাম মাগরিবের আজান দেয়ার। সেদিন যেন সময় কাটছিলই না। 1 মিনিট, 10 মিনিট, 1 ঘন্টা করে আস্তে আস্তে সন্ধ্যা হলো আর মাগরিবের আজান আমাদের কানে ভেসে আসলো। আজান শেষে আমরা সবাই নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া আর সাহায্য কামনা করে মাদ্রাসায় যে ঘরে আপুকে রাখা ছিল সেই ঘরে চলে গেলাম। আমার যাবার আগে হুজুররা আমাদের কিছু কথা বলেছিলেন। সেগুলো হচ্ছে সেই 7টা জিনকে 7টা বোতলে বন্দি করা হবে এবং আমাদের সবার চোখেই কাপড় বাঁধা থাকবে। আর এরপর আমার সামনে 2 জন বড় হুজুর সহ 7 জন হুজুর হাতে কাপড় নিয়ে রুমের ভেতর চলে গেলেন। আর রুমের ভেতর গিয়ে ওনারা আপুর বিছানার চারপাশে দাঁড়িয়ে নিজেদের চোখ হাতে রাখা কাপড় দিয়ে বেঁধে নিলেন। একজন বড় হুজুর বললেন, এবার সীমার চোখের কাপড় খুলব, আপনারা সবাই আপনাদের চোখে কাপড় বেঁধে নিন আর কেউ কোনো কথা বলবেন না, মনে মনে দোয়া করতে থাকুন ইনশাআল্লাহ। আমরা আমাদের চোখে কাপড় বেঁধে নিলাম আর হুজুর আপুর চোখের কাপড় সরিয়ে দিলেন আর নিজের চোখে কাপড় বেঁধে বিসমিল্লাহ বলে শুরু করলেন আপুর এক্সরসিজম। ওনারা সবাই যে কোরআনের আয়াত পড়তে লাগলেন তেমনি মাদ্রাসার টিনে হাজার হাজার ইটের টুকরা পড়ার আওয়াজ পাচ্ছিলাম আমরা। এক পর্যায়ে আমরা চিৎকার শুনতে পাই। অনেক রকম আওয়াজ করে আপু বলছিল, যাব না, যাব না। আমার মনে হচ্ছিল আমার মাথা যেন ঘুরছে, আমি এই বুঝি পড়ে যাব মাটিতে। এরপর হঠাৎ আমি রুমের ভেতর খুব সুন্দর ঘ্রাণ পেতে শুরু করলাম আর টিনের চালে ইট পড়ার শব্দ সাথে সাথেই থেমে গেল আর সাথে সাথে ঘুরানিটাও বন্ধ হয়ে গেল। আমরা সবাই খুব ভারী গলায় সালাম শুনতে পেলাম। আমরা সালামের উত্তর দিতেই কেউ একজন বলে উঠল, হুজুর আমরা এখন আয়াতুল কুরসি পড়ব, ধীরে ধীরে পড়ব, সবাই হাতের বোতলের মুখ খুলে রাখেন। আয়াতুল কুরসি পড়া শেষ হলে
বোতলের মুখ লাগিয়ে দেবেন। এই বলে কয়েকজন একসাথে আয়াতুল কুরসি পড়া শুরু করলো। বিশ্বাস করেন ভাই, জীবনে এত সুন্দর গলায় আর এত ধীর গতিতে আয়াতুল কুরসি কাউকে পড়তে শুনি নাই। আয়াতুল কুরসি শুনে যেন কলিজা ঠান্ডা হয়ে যাচ্ছিল আমাদের। আস্তে আস্তে আয়াতুল কুরসি পড়া শেষ হলে কেউ একজন বলে উঠল, হুজুর আমাদের কাজ শেষ, বোতলের মুখ লাগান আর চোখের কাপড় সরান, আসসালামু আলাইকুম। এই কথা শুনে আমরা সবাই সালামের উত্তর দিয়ে চোখের কাপড় সরিয়ে দেখি সীমা আপু বিছানায় পড়ে আছে জ্ঞানহীন হয়ে। হুজুররা দোয়া পড়ে কিছুক্ষণের মধ্যে আপুর জ্ঞান ফিরিয়ে আলহামদুলিল্লাহ বলে আপুর মাথায় হাত বুলিয়ে দিলেন। এরপর আমাদের বলেন, এই 7টা বোতলে 7টি জিন এখন বন্দি, আর এই বোতলগুলো ওনারা এমন জায়গায় রেখে আসবেন যেন কেউ আর কখনো খুঁজে না পায়। এই বলে হুজুররা বোতলগুলো নিয়ে চলে গেলেন। 10 মিনিটের মাথায় ওনারা ফিরে এসে বললেন, আমার আপুকে এখন বাসায় নিয়ে যেতে পারি আমরা। ওনাদের সম্মতি পেয়ে আমরা সেদিনের মতো আপুকে বাসায় নিয়ে চলে আসি। সত্যি বলতে সেদিন বাসায় আসার পর আপুকে এমন অসুস্থ দেখেছিলাম যা আমি আমার জীবনে আগে কোনো দিন দেখিনি। হাতের নখ উঠে যাওয়ায় প্রচুর রক্ত বের হয়ে গিয়েছিল শরীর থেকে। আপুকে আমরা এরপর ডাক্তারি চিকিৎসা করিয়েছিলাম। ডাক্তাররা আপুকে দেখে অবাক হয়েছিল যে এত বাজে কন্ডিশন কি করে একজন রোগীর হতে পারে, তাও এই বয়সে। আপুর কিডনি 2টি নষ্ট হয়ে গিয়েছিল ও ফুসফুসে পচন ধরেছিল। এরপর 1 মাসও বাঁচেনি আমার সীমা আপু। আর সেই 7 জিনের টর্চারের ফলে শারীরিক যে ক্ষতি হয়েছিল সেগুলোর কাছে হেরে গিয়ে আমার আপু ইহজীবন ত্যাগ করেন। এই বলে সীমা আপুর আত্মার শান্তি কামনা করেন শাহ করিম ভাই। ওনার ঘটনা শেষ করেন। শাহ করিম ভাইয়ের মুখে এই ঘটনা শুনে আমি অনেকটাই ভয় পেয়েছিলাম। সত্যি বলতে আমি বিভিন্ন জায়গা থেকে ঘটনা কালেক্ট করি, কিন্তু এত ভয় আমি কখনো কোনো ঘটনা শুনে পাইনি রাসেল ভাই।